কে এই গৌরাঙ্গ মহাপ্রভু, কি তার মহিমা, তিনি আমাদের জন্য কি বা করেছেন, কেন তার আজকে এত চর্চা বৈষ্ণব সমাজে, তার কেন এত গীতি, কেন এত সুনাম, কেন এত সুখ্যাতি, তিনি কে, কোথায় তার জন্ম, কি করেছেন আমাদের জন্য, এরকম অনেক প্রশ্ন করেন অনেক ভক্তরা। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমি শুভম আধ্যাত্মিক তত্ত্বের একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সকলের সামনে। চলুন তবে আজকে এই সকল প্রশ্নের উত্তর জেনে নিই আমরা। চৈতন্য মহাপ্রভু ছিলেন রাধা এবং কৃষ্ণের যুগল অবতার। যখন শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গিয়েছিলেন, তখন রাধারানী কেমন কষ্ট পেয়েছিল, কেমন তার বিরহ ছিল, এবং তিনি কতটা যন্ত্রণা সহ্য করেছেন, সেই যন্ত্রণা অনুভব করার জন্যই পরবর্তীকালে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল। চৈতন্যদেবের অন্তরাত্মা ছিলেন নারীর মতন এবং বাহ্যিক আচার আচরণ ছিলেন শ্রীকৃষ্ণের মতন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে তিনি শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর যুগল অবতার। তিনি কিন্তু রাধারানীর নাম স্বাদ আস্বাদন করার জন্য, অর্থাৎ রাধারানীর যে রাধা নাম, সেই স্বাদ আস্বাদন করার জন্য তিনি নিজের নাক ঘষতেন। 24 বছর বয়সে তিনি তার লীলা সম্পূর্ণ করে তিনি পুরীধামে চলে যায় এবং বাদ বাকি জীবন তিনি পুরীধামে শ্রীক্ষেত্রে উদযাপন করেছেন, অর্থাৎ শ্রীক্ষেত্রে তিনি ছিলেন এবং সেখানে পুরী মন্দিরে জগন্নাথ দেবের সেবা করতেন এবং তার অত্যন্ত প্রিয় গদাধর পণ্ডিতকে তিনি তার সঙ্গেই পুরীধামে নিয়ে যায় এবং টোটা গোপীনাথের সেবার জন্য গদাধর পণ্ডিতকে তিনি ক্ষেত্র সন্ন্যাস দেন। ক্ষেত্র সন্ন্যাসের অর্থ আমি অন্য একটি ভিডিওতে অলরেডি বলেছি, আমি তবুও সংক্ষেপে আরেকটু বলছি। ক্ষেত্র সন্ন্যাসের অর্থ হচ্ছে যেই মন্দিরে আপনাকে সেবায়িত করা হবে বা রাখা হবে, আপনি সেই মন্দিরের চত্বর ছাড়া কখনোই কোনোদিনও বেরোতে পারবেন না মৃত্যুর আগ পর্যন্ত, এবং মৃত্যুর পর আপনাকে সেখানেই সমাধিস্থ করা হবে। একেই বলা হয় ক্ষেত্র সন্ন্যাস। এবং চৈতন্য মহাপ্রভু যখন 18ই ফেব্রুয়ারি 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, তার আগ পর্যন্ত ছিল ব্রাহ্মণ্যবাদী সমাজ, অর্থাৎ ব্রাহ্মণ যা বলবে আমাদেরকে তাই শুনতে হবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু জন্মের পর সেই সমস্ত কুপ্রথাকে দূরীভূত করেছেন এবং আমাদের মতন সাধারণ মানুষ যাতে ভগবানকে নির্দ্বিধায় ডাকতে পারে, ভক্তি করতে পারে, ভগবানের নাম শ্রবণ করতে পারে, ভগবানের নাম কীর্তন করতে পারে, বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করতে পারে, চৈতন্য মহাপ্রভু সেই সমস্ত ব্যবস্থা করেছেন। তিনি কিন্তু বৈষ্ণব আন্দোলন করেছিলেন, যে তিনি ভগবান এবং তিনি নিজেও স্বয়ং শ্রীকৃষ্ণের নাম আরাধনা করতেন। কিন্তু তিনি যে একজন বড় আন্দোলনকারী ছিলেন, অর্থাৎ তিনি একজন আন্দোলনের প্রবক্তা ছিলেন, প্রধান ছিলেন আন্দোলনের, এই বিষয়ে অনেক কমই জানেন। এবং যারা আমরা বৈষ্ণব তারা আমরা জানি যে তিনি বৈষ্ণব আন্দোলন করেছিলেন, যাতে সাধারণ মানুষ, মুচি, মেথর, জেলে, সমস্ত শ্রেণীর বর্ণের মানুষরা যাতে ভগবানের নাম কীর্তন করতে পারে এবং ভগবানের দীক্ষা নিতে পারে। কারণ দেখুন, ভগবানকে ডাকার জন্য কোনো জাতপাতের প্রয়োজন হয় না। ভগবান তো আমাকে আপনাকে সৃষ্টি করেছে এবং এই জাতপাত সৃষ্টি করেছে এই ব্রাহ্মণ্যবাদী সমাজ। তো সেই জন্য ভগবান এবং পরম আরাধ্য শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সমস্ত কুসংস্কারকে একেবারে দূরীভূত করে দিয়েছে এবং আজকে আমাদের মতন মানুষজন বৈষ্ণব হতে পারছে। দেখুন, তখনকার দিনে কি ছিল, জন্মগতভাবে অধিকার পেতে হবে ব্রাহ্মণ হওয়ার জন্য, অর্থাৎ ব্রাহ্মণের পুত্র শুধু ব্রাহ্মণ হতে পারবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু জন্মের পর সেই সমস্ত কুসংস্কারকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে এবং এখন যে যত বৈষ্ণব হতে পারছে তার একমাত্র কৃতিত্ব হচ্ছে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। তার কৃতিত্বের জোরে আজকে সকল ঘরের সন্তানেরা বৈষ্ণব হতে পারছে, পাঠ করতে পারছে, নাম কীর্তন করতে পারছে। তখনকার দিনে কি হতো, নাম কীর্তন করলেই দণ্ড দিত ব্রাহ্মণরা, ঘর ছাড়া হতে হতো, গ্রাম ছাড়া হতে হতো, দণ্ড দিত, এক ঘরে করে দিত। কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন, তখন এই সমস্ত রকম সমস্যা থেকে আমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করলেন। সর্বোপরি আমি একজন নদিয়ার বাসিন্দা, অর্থাৎ গৌড় দেশের বাসিন্দা, এবং গৌড় দেশের বাসিন্দা হয়ে গৌড়ের তত্ত্ব জানবো না, এটা তো হতেই পারে না। কালকে আমার সঙ্গে এক ভক্তের ডিবেট হচ্ছিল, তো তিনি অনেক কথা বলছেন তন্ত্র মন্ত্র অনেক কিছু নিয়ে। তা আমি বলছি, মাতাজি আপনি যে তন্ত্র মন্ত্র নিয়ে এত কথা বলছেন, আপনি জানেন তন্ত্রমন্ত্র কবে আবিষ্কার হয় এবং তন্ত্রমন্ত্র কবে আসে? তার আগে কে ছিলেন? রামকৃষ্ণদেব কবে এসেছেন? তার আগে চৈতন্য মহাপ্রভু এসেছেন। তো তিনি ডিবেটে হেরে যান এবং তিনি মনে মনে দুঃখ করতে থাকেন। দেখুন, আমার উদ্দেশ্য কাউকে দুঃখ পৌঁছানো নয় বা কাউকে দুঃখ দেওয়া নয়। চৈতন্য মহাপ্রভুকে নিয়ে খারাপ কথা বলবে, তখন আমার উচিত এবং সকল বৈষ্ণবের উচিত তার যথাযথ উত্তর দেওয়া। দেখুন, চৈতন্য মহাপ্রভু অধিকার দিয়েছিলেন বলে আজকে আমি বা আপনি আমরা জোর গলায় এত তন্ত্র মন্ত্র এত কিছু করতে পারি। তখনকার দিনে এই অধিকার ছিল না। আজকে সকল নারীরা পুজো করতে পারছে, সকল নারীরা তন্ত্র সাধনা করতে পারছে। তখনকার দিনে এত কিছু ছিল না। কিন্তু
আর এই অধিকার শুধুমাত্র চৈতন্য মহাপ্রভুই সবাইকে পাইয়ে দিয়েছে। তাই আপনি যত জয় করুন না কেন, চৈতন্য মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ। এবং চৈতন্য মহাপ্রভুর জোরে আমি বা আপনি আজকে ভগবানের নাম কীর্তন করতে পারছি। এই যে বাড়িতে ফটো বিগ্রহ পুজো করতে পারছি, বাড়িতে মূর্তি বিগ্রহ পুজো করতে পারছি, মন্দিরে যেতে পারছি, প্রসাদ গ্রহণ করতে পারছি, ব্রাহ্মণ্যবাদী সমাজে কি এই সমস্ত নিয়ম ছিল? কিচ্ছু ছিল না। শুধুমাত্র ব্রাহ্মণরাই প্রসাদ খাবে, ব্রাহ্মণরাই পুজো করতে পারবে, ব্রাহ্মণরাই বেদ অধ্যয়ন করতে পারবে, এই সমস্ত নিয়ম ছিল। এবং ব্রাহ্মণ যেই রাস্তা দিয়ে হাঁটবে সেই রাস্তা দিয়ে কোনো মুচি, ম্যাথর, ডোম এটা কেউ হাঁটতে পারবে না, কোনো নিচু জাত চলতে পারবে না, কোনো নিচু জাত কোনো পুকুর থেকে জল তুলতে পারবে না। এই সমস্ত বাধা সৃষ্টি করা ছিল। তো দেখুন, চৈতন্য মহাপ্রভু জন্মের পর সেই সমস্ত বাধাকে সরিয়ে দিয়েছে এবং আমার বা আপনার মতো নিকৃষ্ট প্রাণীদের জন্য এক প্রেমের বন্যা বইয়ে নিয়ে এসেছে। এবং চৈতন্য মহাপ্রভু তিনিই কিন্তু সর্বপ্রথম হরিনাম সংকীর্তন উপহার দিয়েছেন, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। এবং যখন আমরা মরে যাই তখন আমাদের বুকে কিন্তু এই মহামন্ত্র লিখে দেওয়া হয়, আমাদের বুকে গীতা দেওয়া হয়, আমাদের চোখের ওপর তুলসীপত্র দেওয়া হয়। সমস্ত কিছু হরির কৃতিত্ব। হরি হচ্ছে পালন কর্তা। হরি চাইলে আপনার জীবনে কষ্ট বয়ে নিয়ে আসতে পারে, হরি চাইলে কৃপা করে আপনার জীবন আনন্দে বইয়ে দিতে পারে। হরি সমস্ত কিছু পারে, হরি সমস্ত কিছু পারে। এবং যারা হরি এবং হরের মধ্যে পার্থক্য খোঁজেন তারা মূর্খ, কারণ হরি এবং হর দুই শরীর এক আত্মা। কারণ যে হরি সে হরের ভজনা করেন এবং যে হর সে হরির ভজনা করেন। তো হরি এবং হর, বুঝতে পারছেন, দুই শরীর কিন্তু এক আত্মা। তো কালকে সেই মাতাজি অনেক প্রশ্ন করলেন এবং আমি তার সঠিক উত্তর দিলাম। আলটিমেটলি তিনি নিজের মুখ ছোট করে নিলেন। তো দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি চৈতন্য দিয়েছেন আমাদের সবাইকে, অর্থাৎ চেতনা ফিরিয়ে দিয়েছেন, চেতনা জাগ্রত করার ক্ষমতা দিয়েছেন। চেতনা জাগ্রত করো, কারোর কুসংস্কার বিশ্বাস করো না, সত্য ঘটনা জানো, চৈতন্য চরিতামৃত পড়ো। এবং এই চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আমি যাই বলি না কেন তাতেই আমার মনে হয় আমি কম বলে ফেললাম। বলতে বলতে আমার ভালো লাগে, এত সৃষ্টি হয় ওনার প্রতি, এত প্রেম তৈরি হয়। যতবার বলি ততবার মনে হয় যে না, ওনাকে নিয়ে আরও একটা ভিডিও করি, আরও কিছু তথ্য জানাই। এবং এই চৈতন্য মহাপ্রভুকে নিয়ে অনেক তত্ত্ব রয়েছে, অনেক জ্ঞান রয়েছে। সবাই চৈতন্য মহাপ্রভুর যে জীবনী রয়েছে সেটা পড়তে পারেন, চৈতন্য চরিতামৃত পড়তে পারেন, চৈতন্য মঙ্গল পড়তে পারেন। এগুলো পড়লে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সমস্ত তত্ত্ব জানতে পারবেন। এবং চৈতন্য মহাপ্রভু যে আমাদের মতন সাধারণ মানুষের জন্য কত বড় আন্দোলন করেছেন সেই বিষয়ে আপনাদের জ্ঞান উপলব্ধি হবে। যতদিন না আপনার জ্ঞান উপলব্ধি হচ্ছে ততদিন আপনি কিছু করতে পারবেন না। চৈতন্য মহাপ্রভু স্বয়ং রাধা এবং কৃষ্ণের যুগল অবতার। এবং তারা আবির্ভূত হওয়ার পর, তিনি আবির্ভূত হওয়ার পর সমাজকে এক নতুন চেতনা ফিরিয়ে দিয়েছেন। এবং এই চেতনা ফিরিয়ে দিয়েছেন বলেই তার নাম চৈতন্য মহাপ্রভু। তিনি বলে চৈতন্যকে জাগ্রত করো। এবং পরবর্তীকালে যখন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করলেন তখন তিনি বলেছেন তোমার চৈতন্য হোক। বুঝতে পারলেন চৈতন্য মহাপ্রভুর কত কৃতিত্ব। চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণদেবের অনেক আগে জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন, এবং তিনি সমাজকে অনেক কিছু দান করেছে, অনেক কিছু উপহার দিয়েছে। এবং তার জোরে আজকে আমি বা আপনি আমরা হরিনাম করতে পারছি এবং ভগবানের নাম কীর্তন করতে পারছি। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভুর অনেক অনেক অবদান রয়েছে আমাদের উপরে। এবং চৈতন্য মহাপ্রভু কোনো মানুষের মধ্যে ভেদাভেদ করতেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভেদাভেদ করতেন জাতি বর্ণের ওপর। এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন রানী রাসমণিকে যে আমি জেলের হাতের মেয়ের রান্না খাবো না। কিন্তু চৈতন্য মহাপ্রভু মুচি, সুচি, মেতর সবাইকে বুকে টেনে নিতেন, সবাইকে জড়িয়ে ধরতেন, সবার হাতের খাবার খেতেন। চৈতন্য মহাপ্রভু নিজের সবার ঘরে প্রসাদ গ্রহণ করলেন, সবাইকে জড়িয়ে ধরলেন, তাতে তার জাতপাত কিছুই গেল না। তো তিনি স্বয়ং ভগবান এবং তিনি হচ্ছে আমাদের আইডল। কারণ তিনি কখনোই কারোর মধ্যে জাতপাতের ভেদাভেদ দেখেননি, সূচি মুচির ভেদাভেদ দেখেননি, মুচি ম্যাথর ডোমের মধ্যে ভেদাভেদ দেখেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এগুলো দেখেছেন। সর্বোপরি বৈষ্ণবরা শ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, শ্রীরামচন্দ্র শ্রেষ্ঠ, শ্রী বিষ্ণু শ্রেষ্ঠ এবং চৈতন্য মহাপ্রভু অবশ্যই শ্রেষ্ঠ। কারণ তারা কখনোই বলেননি যে ভেদাভেদ রয়েছে। এবং যদি কথা বলেন তবে শ্রীকৃষ্ণ তো স্বয়ং দৈবকীর উদরে জন্মগ্রহণ করেছিলেন, দৈবকী উদর থেকে জন্মগ্রহণ করে যশোদা মায়ের কাছে আসলেন। এবং ও তো রাক্ষস কন্যাই ছিল, দৈবকী তো স্বয়ং রাক্ষস কন্যা ছিল, তাই না? তো তার গর্ভে জন্মগ্রহণ করেছেন।
এবং গোয়ালার ঘরে এসে জীবনযাপন করেছে। তো যদি ভগবান জাতপাত দেখতে, তবে কি এই সমস্ত মানুষের বা রাক্ষসের গর্ভে জন্মগ্রহণ করতো, বা আপনার গোয়ালার ঘরে জীবনযাপন করতো না। তো এগুলো হচ্ছে ব্রাহ্মণদের সৃষ্টি করা তত্ত্ব। ভগবান কখনো এই সমস্ত বাজে তত্ত্ব সৃষ্টি করেনি। তো সবাই গীতা পাঠ করুন, তত্ত্ব জানুন, তত্ত্ব দর্শন করুন এবং তত্ত্বদর্শী হন, জ্ঞান অর্জন করুন। কারণ যতদিন না আপনি তত্ত্ব জানবেন, তত্ত্ব পড়বেন, ততদিন সবাই আপনাকে বোকা বানাবে। তো আমি সবসময় বলে থাকি, এবং যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি বলে থাকি যে তত্ত্ব জানুন, পড়ুন। না পড়ে জানবেন কি করে? পড়তে হবে। এবং অযথা কারোর কথায় ভয় পাবেন না। তত্ত্ব জানুন, তত্ত্ব পড়ুন, জীবনে অনেক উন্নতি করতে পারবেন, অনেক জ্ঞান উপলব্ধি করতে পারবেন। তো এরকম নিত্য নতুন তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।